মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিপাশা ম্যাডামের সাথে আমি রাত কাটাতে যাবো কেন? শ্রীসব তুমি কি বলছো? আরে আমি তো গাড়ি ঘুরিয়ে বাড়ি আসছিলাম। কিন্তু তখনই অবতীর্ণ হলেন তোমার ম্যাডাম। আমার স্বপ্ন পূরণ করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তুমি যা পেয়েছো তোমার যোগ্যতায় পেয়েছো রাজ। আর স্বপ্ন তো দেখতেই হবে, স্বপ্ন দেখলেই তো সেটাকে বাস্তব করতে পারবে। আর আমি যখন তোমার পাশে আছি তোমার সব স্বপ্ন পূরণ হবে, বুঝেছো? আমাকে সত্যি একটু বেশি ভাবছে। সত্যি কি পুরো ব্যাপারটাই ভীষণ স্বাভাবিক, কিন্তু আমার কেন মনে হচ্ছে পুরো বিষয়টা ভীষণ অস্বস্তিকর, ভীষণ অস্বাভাবিক। কি জানোই মহিলা, আমি যা ভাবছি তাই কি? উনি জেনে গেছেন আমার না পারাগুলো, উনি খুব ভালো করে জেনে গেছেন মায়ের চাহিদাগুলো, উনি খুব ভালো করে জানেন আমি সেই চাহিদাগুলো মেটাতে পারবো না। উনি খুব ভালো করে জেনে গেছেন ওনার ক্ষমতা ওনার ব্যাংক ব্যালেন্সের কাছে আমি কিছুই না, আমার পক্ষে অসম্ভব রক্ষর দেওয়া। আর সেই সুযোগটা নিয়ে কি উনি আমার থেকে কি করবো? আমি কি করবো? ভালোবাসার জোর দিয়ে আমি কিভাবে এত ক্ষমতা এত কিছুর বিরুদ্ধে লড়াই করব? কি করব আমি? এই তো আমার রাজ বাবা এসে গেছে। বাবা, যখন এই বিপাশা ম্যাডাম ফোন করেছিল তখনই আমি জানতাম রাজ বাবা ঠিক ফিরে আসবে। আয় বাবা। ইচ্ছা করছে না তোকে কান ধরে এখানে দাঁড় করিয়ে রাখি, সারা রাত তুই এখানে থাকবি এই ঠান্ডার মধ্যে, তাহলে যদি তোর শিক্ষা। আচ্ছা শান্ত কি করেছিস তুই জানিস? আচ্ছা শান্ত বাবা, ছোটবেলা অনেকবার কান ধরে দাঁড় করেছি তুমি, এখন এত রেগেছো। বড়দা, সারাটা দিন আমাদের কিভাবে কেটেছে জানিস? বৌদি তো পুরো আরে বাবা, আমার ছেলেটা সে সারাদিন কি করলো, কি খেলো, কোথায় গেল সে খবর কেউ নিয়েছে? তা নয়, বৌদিকে মহান কাজ করেছে তার ফিরিস্তি দিয়ে যাচ্ছে। কিন্তু কেন হলো এটা? আমার ছেলে কেন বাড়ি থেকে বেরিয়ে গেল সে কথা কেউ জানতে চেয়েছো? ওই মেয়ে এমন অত্যাচার করেছে, আমার ছেলের জীবনে যে এতটুকু শান্তি নেই, একটু এদিক থেকে ওদিক হয়েছে ব্যাস বাড়ি একবারে মাথায় তুলবে। মা তুই মাথা ঠান্ডা কর, আমি বাচ্চা ছেলে নাকি যে হারিয়ে যাব? বাবা তুই তো আমার কাছে বাচ্চা ছেলে, তোরা তিনজন তো আমার কাছে সেই বাচ্চা ছেলে। আমি বুকে করে তোদের তিনজনকে মানুষ করেছি, এই অভাবে সংসারে কত কষ্ট করে আমি তোদের জন্য একটু দুধ একটু মধু একটু সাবু জোগাড় করেছি। কি করে করেছি আমি জানি বাবা। আর যখন বাদরা এসে বললো তুই নাকি হুশ করে গাড়ি নিয়ে চলে গেছিস, আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। আমি ঠাকুরের কাছে হাত জোড় করে প্রার্থনা করছিলাম, ঠাকুর আমার রাজ বাবাকে ফেরত এনে দাও, আমি পূজা দেবো, আমার রাজ বাবাকে ফেরত এনে দাও বাবা। আমার তোরাই তো আমার আশা ভরসা, এইভাবে মাকে আর দুশ্চিন্তা ফেলিস না বাবা। শ্রী কোথায়? এক চড় মারবো তোর জন্য, তোর মা চোখের জল ফেলছে আর তুই এসে বউ 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 করছিস। মা এসব কি বলছো তুমি? দেখো মা, আমার তোমার প্রতি যেমন দায়িত্ব আছে শ্রীর প্রতিও দায়িত্ব আছে। আচ্ছা, শ্রী কি অফিসে যায়নি? কি করে যাবে? তোর জন্য আমরা দুজনে থানায় বসেছিলাম, তোর মোবাইলটা বন্ধ ছিল, কি করবো মাথায় আসছিল না কোনো কিছু। তোর রাগ কমলো, তুই লক্ষ্মী ছেলের মতো বাড়ি চলে এলি। আর মেয়েটার কি হলো? সে তো অফিস কামাই করলো, চারটি কথা শুনলো বসের কাছে, আর তোর মা তো আছেই। থাক, আর বাপ হয়ে বক্তৃতা মারতে হবে। হ্যাঁ সেই বাবা, তুই যা বাবা, হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার গরম করে আনছি বাবা।
শ্রী, কি হয়েছে শ্রী? তোমার কি শরীর খারাপ? না, আমার শরীর একদম ঠিক আছে। কেন এরকম করছো? কেন রাগ করছো শ্রী? এই তো আমি ফিরে এসেছি, কেন এত চিন্তা করছো? মানে তুমি যে কেন আমার জন্য এত চিন্তা করো না, আমি সেটাই বুঝতে পারি। চিন্তা না, আমি কেন চিন্তা করতে যাব শুধু শুধু? এখন তো তোমার জন্য চিন্তা করার জন্য অনেক বড় বড় লোক রয়েছে, তাই না? আর চিন্তা করেই বা কি করতে পারবো আমি? অভিমান হয়েছে তো, আমার স্ত্রীর অভিমান হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এই নাও, এই নাও, এই নাও, এই নাও, আমি কান ধরছি। সরি বাবা, সরি, আর কোনোদিন এরকম করবো না, প্লিজ এত চিন্তা করো না, সরি। ভুল বলছো তুমি। এখন তো তোমার জীবনে বিপাশা ম্যাডাম রয়েছে, তোমার জীবনের সব সমস্যার একমাত্র সলিউশন। আমার তো চিন্তা করার সত্যি কোনো কারণ নেই। আচ্ছা, তুমি ওই ম্যাডামের কথাতে বাড়ি ফিরে এসেছো, তাই না? হ্যাঁ, তাই আমার মেসেজগুলো তো যাই হোক। শ্রী, কেন তুমি এসব ভাবছো বলো তো? তোমার একটা মজার কথা বলি, সত্যি শ্রী, বিপাশা ম্যাডাম না ম্যাজিশিয়ান। মানে আমি না অবাক হয়ে গেছি। মানে তুমি ফোন করেছিলে, আমি গাড়ি ঘুরিয়ে ফিরছি, আর এদিকে আলোতে চোখ দাঁড়িয়ে বিপাশা ম্যাডাম এন্ট্রি নিলেন, আর আমি দেখে ফুল অবাক। উনি নাকি আমাকে খোঁজার জন্য কমিশনারকে কল করে দিয়েছিলেন। না, তুমি ভাবতে পারছো শ্রী? বাহ, দারুণ ব্যাপার তো রাজ। হ্যাঁ, বিপাশা ম্যাডাম একেবারে তোমাকে খুঁজে সশরীরে তোমার কাছে পৌঁছে গেলেন, দারুণ ব্যাপার। মানে আমি অবাক হয়ে গেছি। মানে ওনাকে সামনে দেখে আমি ভেবলে গেছি পুরো। তা আজ উনি ঠিক ছিলেন তো রাজ? মানে আজ আর তোমার সঙ্গে ওনার রাতে বাইরে থাকার দরকার হয়নি তো? শ্রী, শ্রী, এসব তুই কি বলছো? কি বলছি? খুব সহজ একটা কথা বলছি। আমি বলতে চাইছি যে আজ রাতেই বা তুমি ফিরলে কেন? তুমি ছিলে, তোমার সরি, তোমার বিপাশা ছিল, গাড়ি ছিল, গোটা শহর ছিল, রাত্রিরও ছিল, একসঙ্গে কাটাতেই পারতে। শ্রী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বিপাশা ম্যাডামের সাথে আমি রাত কাটাতে যাবো কেন? শ্রী, সব তুমি কি বলছো? আরে আমি তো গাড়ি ঘুরিয়ে বাড়ি আসছিলাম। কিন্তু তখনই অবতীর্ণ হলেন তোমার ম্যাডাম, ঠিক যেমন 31st নাইটে হয়েছিল। তাই বলছিলাম আজকেও না হয়। ব্যাস, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।